আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী প্রধান হলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা। সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে তার কার্যবলী পরিচালনা করেন। সেনাপ্রধানরা 4 তারকার জেনারেল বা পূর্ণ জেনারেল পদমর্যাদা হয়ে থাকেন। তবে জেনারেল মঈনুদ্দিন আহমেদের আগে সেনাপ্রধানরা পূর্ণ জেনারেল ছিলেন না, ছিলেন লেফটেন্যান্ট জেনারেল। যদিও স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল জেনারেল এম.এ.জি. ওসমানী 4 তারকার জেনারেল ছিলেন। আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান সেনাপ্রধানের পদবি ও জীবন বৃত্তান্ত। বাংলাদেশের সেনাপ্রধানের পদবি হলো 4 স্টার বিশিষ্ট এবং সেনাপ্রধানের পতাকা হলো সবুজের উপরে 4 স্টার। বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর প্রধান হলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি 1966 সালের 16 সেপ্টেম্বর শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 58 বছর। তিনি 1985 সালে সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাবাহিনী প্রধান হিসেবে 23 জুন 2024 সালে জেনারেল শফিউদ্দিন ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সশস্ত্র বাহিনীর বিভাগের 15তম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং তার পূর্বে তিনি সেনা সদর অধিদপ্তরের সামরিক সচিব ছিলেন। তার স্ত্রী বেগম শাহনাজ কমলিকা হলেন শেখ হাসিনার ফুফাতো বোন এবং জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কন্যা। বর্তমানে তাদের 2টি মেয়ে সন্তান রয়েছে, বড় মেয়ে রাইসা জামান এবং ছোট মেয়ে সায়রা ইবনাত জামান। 5 আগস্ট 2024 তারিখে ছাত্র জনতার বিদ্রোহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে স্বনির্বাসের পর ওয়াকার ঘোষণা করেন যে রাজনৈতিক দল এবং বিক্ষোভকারীদের সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার তদন্ত করবে এবং ক্ষমতা হস্তান্তর করবে। শেখ হাসিনার পদত্যাগের পর 5ম হাসিনা মন্ত্রিসভা ভেঙে দেওয়ায় 3 দিন পর 8 আগস্ট রাতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণ করেন। ওয়াকারুজ্জামান রাজনৈতিক নেতা, সুশীল সমাজের নেতা, জেনারেল এবং কূটনীতিকদের উপস্থিতিতে ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠান তত্ত্বাবধান করেন। ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণকারী অন্যান্য অংশগ্রহণকারীদের মন্ত্রীর পরিবর্তে উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়। এই নতুন উপদেষ্টাদের মধ্যে ছিলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মতো ছাত্র প্রতিবাদীরা, যারা কোটা সংস্কার এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করেছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 15 জন সদস্য থাকতে পারে, তবে তিনি তাদের নাম এবং সরকারের মন্তব্য মেয়াদ প্রকাশ করেননি। তিনি সাংবিধানিক সংকটের পর সংস্কার সম্পূর্ণ করতে এবং 18 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাহায্য ও সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, আর জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে কোনো কিছু বলা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।